নমস্কার সবাইকে, আমি দেবব্রত মাঝি, সাবজেক্ট স্ন্যাপস চ্যানেলের শিক্ষক। তো এই ভিডিওতে আমরা যে ম্যাথগুলি সলভ করব সেগুলি হচ্ছে ক্লাস 8 অধ্যায় 1 পূর্বপাঠের আলোচনা কষে দেখি 1.2 এর 15 দাগের ম্যাথগুলি। এর আগের ভিডিওতে আমরা সলভ করেছিলাম 14 ভিডিওগুলি 14 দাগের, এবং তার আগের ভিডিওতে 13 দাগের ম্যাথগুলি। যদি তোমাদের এই ম্যাথগুলিতে কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে প্লেলিস্টে যে লিঙ্কটা রয়েছে সেটা আমরা ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেব, তোমরা ওখান থেকে আগের ভিডিওগুলি চেক আউট করে নিতে পারো। তো আজকে যে ভিডিওতে ম্যাথগুলি করব সেগুলি হচ্ছে 15-র 1-এর ম্যাথ। তো তাহলে চলো স্টার্ট করা যাক। প্রথমের ম্যাথটি দেখো কি রয়েছে। 15-র 1 বলছে টি এর কোন মানগুলির জন্য এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4 একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে। পূর্ণবর্গ সংখ্যামালা মানে কি? স্কোয়ার এইটা। তাহলে এখান থেকে আমরা কীভাবে লিখতে পারি? এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4। এটা অনেকটা কেমন দেখাচ্ছে? এক্সের স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/2 এর স্কোয়ার, তাই তো? তাহলে এখান থেকে আমরা এখানে যদি লিখি এক্স প্লাস 1/2 এর স্কোয়ার, এটার মান কত হচ্ছে? এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু 1/2 ইন্টু এক্স প্লাস 1/4, মানে এটা কি আসছে? এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1/4। আর একটা কি আসছে? এক্স মাইনাস 1/2 এর হোল স্কোয়ার যদি করি তাহলে কি আসবে? এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1/4, তাই তো? অতএব টি এর কোন মানের জন্য হচ্ছে, টি এর যদি মান এখানে কি হয়, যদি এখানে +1 হয়, টি এর মান যদি প্লাস অর -1 হয় তাহলে পূর্ণবর্গ সংখ্যামালা হবে, তাই তো? এখানে টি এর মান প্লাস মাইনাস হলে মানে কেমন হচ্ছে? এক্স স্কোয়ার, নিচের লাইনে করে দেখাচ্ছি যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, তার জন্য দেখে নাও একবার। এক্স স্কোয়ার মাইনাস টি এর মান যদি 1 হয়, এক্স প্লাস 1/4, মানে এটা কি হয়ে যাচ্ছে? এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1/4, মানে এটা কি হয়ে যাচ্ছে? এক্স মাইনাস 1/2 এর হোল স্কোয়ার। চলে এলো পূর্ণবর্গ সংখ্যামালা। এই ফর্মুলায় বসে গেল। যদি +1 হয়, টি এর মান যদি +1 হয় তাহলে পূর্ণবর্গ হয়ে গেল। আবার যদি টি এর মান -1 হয় তাহলে কি হবে? এক্স স্কোয়ার মাইনাস -1 এক্স প্লাস 1/4, মানে কি হচ্ছে? এক্স স্কোয়ার প্লাস 1/4, সরি, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1/4, মানে এটা কোনটা হয়ে যাচ্ছে? এক্স প্লাস 1/2 এর হোল স্কোয়ার। তাহলে এটার সাথে মিলিয়ে যাচ্ছে, তাই তো? এই যে এটা। তাহলে এই পর্যন্ত তোমাদের লিখলেই হবে, এই পর্যন্ত, যে টি যদি +-1 হয় তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যামালা হবে। ক্লিয়ার? বোঝাতে পারলাম? তাহলে নেক্সট ম্যাথ দেখো। নেক্সট ম্যাথ কি রয়েছে? সেম দেখো, এ স্কোয়ার প্লাস 4 এর সঙ্গে কত যোগ করলে আমরা একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে হিসেব করলে কি? তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এ এর স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার, তাই তো? আমরা এখানে লিখি এ প্লাস 2 এর স্কোয়ার, আর একটা লিখলাম এ মাইনাস 2 এর স্কোয়ার। পূর্ণবর্গ সংখ্যামালা এটাকে বলা হয় যখন এটা পুরো স্কোয়ারে হয়ে যাবে। তাহলে এটা কি আসছে? এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ
সরি 2 ইন্টু এ ইন্টু 2 প্লাস 4, মানে এটা হলো এ স্কোয়ার প্লাস 4a প্লাস 4। এখান থেকে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু 2 প্লাস 4, মানে এ স্কোয়ার মাইনাস 4a প্লাস 4। অতএব কত, মাইনাস 4a অথবা প্লাস 4a, তবে মাইনাস প্লাস মাইনাস 4a যোগ করলে পূর্ণবর্গ সংখ্যামালা হবে। তাই তো, বোঝা গেল? প্লাস মাইনাস 4a, প্লাস মাইনাস 4a মানে কি, প্লাস 4a অথবা মাইনাস 4a। ঠিক আছে, এই দুটোকে একসাথে আমরা লিখি প্লাস মাইনাস 4a। তাহলে প্লাস মাইনাস 4a যোগ করলে পূর্ণবর্গ সংখ্যামালা হবে। বুঝাতে পারলাম? ক্লিয়ার? তাহলে নেক্সট ম্যাথ কি রয়েছে, এ ও বি ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 9 ইন্টু 11 হলে এ ও বি এর মান লিখি। তাহলে করি, এটা এ ও বি হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক না, প্লাস পজিটিভ হবে। তাহলে অ্যান্সার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 9 ইন্টু 11। তাহলে এর ফর্মুলা কি, এ স্কোয়ার আর বি স্কোয়ার ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু 9 ইন্টু 11। তাহলে এখান থেকে লিখতে পারি কি, এ প্লাস বি ইকুয়াল টু 9 और सॉरी एंड a माइनस बी इक्वल टू 11। বোঝা গেল? এটা সমীকরণ 1 দিলাম, এই সমীকরণ নাম্বার 2 দিলাম। তাহলে আমার এ ও বি এর একটার তো কোনো মান বার করতে হবে, তাহলে কি করব, দুটোকে যোগ করে দিই। সমীকরণ 1 এবং 2 যোগ করে পাই, কি করে যে যোগ করলে কি হচ্ছে, এ প্লাস বি প্লাস এ মাইনাস বি ইকুয়াল টু 9 প্লাস 11। তাহলে এ প্লাস বি প্লাস এ মাইনাস বি ইকুয়াল টু 20। এখান থেকে বি বি যদি কেটে যায় তাহলে 2a ইকুয়াল টু 20 আর a ইকুয়াল টু 10। তাই তো? তবে এর মান যদি আমি সমীকরণ 1 অথবা 2 বসাই তাহলে আমরা এর মান তো বার হয়ে গেল 10, এর মান কত বার হয়ে গেল 10, বার করতে হবে বি এর ভ্যালু। বি এর ভ্যালু বার করার জন্য আমরা কি করব, 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। দেখি এ এর মান 1 নম্বরে বসিয়ে পাই। দেখি এ প্লাস বি ইকুয়াল টু 9, এখান থেকে 10 প্লাস বি ইকুয়াল টু 9 আর বি ইকুয়াল টু কী হবে, 9 মাইনাস 10 মানে কত হচ্ছে, -1। যেহেতু ঋণাত্মক হবে না, তাই তো, তাহলে এখানে বসিয়ে পাচ্ছি না আমরা। তাহলে আমরা যেহেতু ঋণাত্মক হবে না, তাহলে আমরা কি করব, এর মান 2 নম্বরে বসিয়ে দেখি, বসিয়ে পাই 2 নম্বরে পাই কি, এ মাইনাস বি ইকুয়াল টু 11। অতএব এর মান কত রয়েছে, 10 মাইনাস বি ইকুয়াল টু 11, মাইনাস বি ইকুয়াল টু -1। তাহলে বি এর ভ্যালু কি হয়ে গেল 1। তাহলে বি এর ভ্যালু কত হবে 1, পজিটিভে রয়েছে, তাহলে বি এর ভ্যালু হয়ে গেল 1। অতএব এ ইকুয়াল টু 10 এবং বি ইকুয়াল টু 1, এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার, বোঝাতে পারলাম? এটা কেন হলো না, কারণ ঋণাত্মক হবে না, ঋণাত্মক হবে না, তার জন্য এই ভ্যালুটা -1 হলো না, কোন ভ্যালুটা হলো +1। ক্লিয়ার, বোঝা গেছে? ইজি ছিল। তাহলে নেক্সট ম্যাথ দেখো, নেক্সট ম্যাথ কি রয়েছে।
এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4xy অভেদটি কি সমীকরণ যুক্তিসহ অভেদটি কি সমীকরণ যুক্তিসহ লিখি। দেখো তাহলে এখানে অ্যান্সার কী হবে, এটা সলভ করে নি। ফার্স্টে কী রয়েছে, এক্স প্লাস ওয়াইয়ের স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াইয়ের স্কোয়ার ইকুয়াল টু 4xy। তাহলে কি হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, সরি 1 মিনিট, এখানে LHS বলে লিখি, তাই তো LHS আর HS করে দিই লেফট হ্যান্ড সাইড, LHS ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2xy মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এটাই কেটে গেল, কি পড়ে রইল 4xy ইকুয়াল টু RHS, তাই তো। অতএব LHS ইকুয়াল টু RHS প্রুভড। বোঝা গেল, ক্লিয়ার এখানে। তাহলে এক্স এবং ওয়াই এর যে কোনো ধনাত্মক মানের জন্য এটি প্রমাণিত, তাই তো। সমীকরণটি প্রমাণিত, ক্লিয়ার, বোঝা গেছে। যদি তোমাদের এই ভিডিওগুলি বুঝতে সুবিধা হয়ে থাকে, ম্যাথগুলি বুঝতে সুবিধা হয়ে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো এবং কমেন্টে লিখে জানাও তোমাদের ভিডিওটি কেমন লেগেছে, এবং সাবজেক্ট স্ন্যাপস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। বোঝাতে পারলাম? তাহলে চলো নেক্সট ম্যাথ এবং এই ভিডিওর লাস্ট ম্যাথ দেখো কি রয়েছে। লাস্ট ম্যাথ 5-এর ম্যাথ, শূন্য ছাড়া, হ্যাঁ শূন্য ছাড়া এক্স ও ওয়াই এর যে কোনো ধনাত্মক বা ঋণাত্মক মানের জন্য এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান সর্বদা কি হবে লিখতে হবে। তাহলে দেখি একটা যে কোনো মান নিয়ে নিই, 2 নিয়ে নিলাম, এক্স এবং ওয়াই এর মান 2, -2 নিয়ে নিলাম। ওকে, ধরি এক্স এবং ওয়াই এর মান -2, অতএব কি হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে কি হচ্ছে, -2 এর স্কোয়ার প্লাস -2 এর স্কোয়ার মানে কি হচ্ছে 4 প্লাস 4 মানে হচ্ছে 8। তাহলে অবশ্যই কি হবে, ধনাত্মক হবে, তাই তো। ধনাত্মক হবে, ক্লিয়ার। সবসময় পজিটিভ হবে, কারণ কি, কারণ হচ্ছে যেহেতু আমরা যদি মাইনাসের স্কোয়ার করি তাহলে ওটা কি হয়ে যায়, মাইনাস ইন্টু মাইনাস হয়ে যায় প্লাস, এটা মনে আছে তো সবার। আর মাইনাস ইন্টু যদি প্লাস হয় তাহলে কি হয়ে যায়, মাইনাস, প্লাস ইন্টু মাইনাস হলে হয়ে যায় মাইনাস, এবং প্লাস ইন্টু প্লাস হলে হয় প্লাস। তাহলে আমাদের যখনই আমরা -2 এর রুট করব, এই স্কোয়ার করব, তখন অবশ্যই এটা পজিটিভই হবে। আর যদি পজিটিভ সংখ্যা একটা নেগেটিভ সংখ্যা নিই তাও সেমই হবে। যদি ধরি x ইকুয়াল টু -5 এবং y ইকুয়াল টু যদি -1 ধরে +1 ধরে নিই, তাহলে কি হবে, তাও পজিটিভই হবে। কি হবে, এটা কি হচ্ছে, -5 এর স্কোয়ার প্লাস
ওয়ানের স্কোয়ার, মানে কি হচ্ছে -5 হচ্ছে 25 প্লাস 1 হচ্ছে 26। যে কোনো মান ধরবো সেগুলো যেহেতু আমরা স্কোয়ার করব, সেই কারণে আমাদের সবসময় ধনাত্মকই হবে। ক্লিয়ার? বোঝাতে পারলাম? ধনাত্মক হবে, হ্যাঁ, ঋণাত্মক হবে না। তাহলে অবশ্যই একটা ভিডিওতে একটা লাইক করো, এবং আমাদের যে হ্যান্ডরিটেন নোটস যেগুলো আমরা এখানে লিখি সেগুলো আমরা প্রোভাইড করি আমাদের টেলিগ্রাম চ্যানেলে। এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের কিউআর কোড। তোমরা অবশ্যই এটাতে স্ক্যান করে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবে। যদি তোমাদের কারো স্ক্যান করতে অসুবিধা হয় তাহলে এই যে সাবজেক্ট স্ন্যাপস বলে টেলিগ্রামে লিখবে এবং তোমরা আমাদের এই লোগোটা দেখে জয়েন করে যাবে। জয়েন করলে তোমরা যে হ্যান্ড রিটেন নোটসগুলো আমরা এখানে লিখি সেইগুলো আমরা ওখানে পিডিএফ ফরম্যাটে প্রোভাইড করে থাকি, তাহলে তোমাদের ওখান থেকে নিতে সুবিধা হয়ে যাবে। তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।